আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের খবর বেশ গুরুত্বপূর্ণ। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম বাজার পুনরায় চালুর বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক দ্রুত শ্রম বাজার খোলার অনুরোধ জানিয়েছেন। সবশেষে আলোচিত বিষয় হলো প্রবাসী কল্যাণ ও দৈনন্দিন কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন যে মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং এক সপ্তাহের প্রতিবেদনে বলা হয়েছে যে মালয়েশিয়া যাওয়ার বাংলাদেশি কর্মী শ্রম বাজার পুনরায় চালুর পদক্ষেপ নিয়েছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, শ্রম বাজার খোলার খবর থাকলেও সব ধরনের কলিং ভিসা সম্পূর্ণ স্বাভাবিকভাবে চালু হয়েছে। ঘোষণা এখনও সব ক্ষেত্রে স্পষ্টভাবে বাস্তবায়ন হয়নি। ভিন্ন প্রশাসনিক প্রতিক্রিয়া, কোটা নিয়োগ অনুমোদিত এবং নতুন নীতিমালা নিয়ে কাজ চলছে। বর্তমানে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করার দিকে গুরুত্ব দিচ্ছে। কর্মী নিয়োগের খরচ কমানো এবং মধ্যস্থভোগীদের প্রভাব কমানোর বিষয়ে আলোচনা চলছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ কর্মীদের নিয়োগ ব্যয় কমানোর মত দিয়েছেন। যারা নতুন কলিং ভিসার অপেক্ষায় আছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে, কোনো এজেন্সি যদি নিশ্চিত ভিসার কথা বলে বড় অঙ্কের টাকা দাবি করে তাহলে সতর্ক থাকুন। সরকারি অনুমোদিত ডিমান্ড লেটার, চাকরির চুক্তিপত্র এবং বৈধ এজেন্সির তথ্য যাচাই করে তার সিদ্ধান্ত নিন। বিশেষজ্ঞর মতো মালয়েশিয়ার বিভিন্ন খাতে এখনও শ্রমিকের চাহিদা রয়েছে। নির্মাণ খাত, উৎপাদন, সেবা, প্লাস্টিকশন খাতের এবং বাংলাদেশের কর্মীদের জন্য সুযোগ তৈরি হতে পারে যদি দুই দেশের মধ্যে চলমান আলোচনা সফলভাবে বাস্তবায়িত হয়। আজকে সংক্ষিপ্ত হলো, প্রথমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম বাজার খোলার বিষয়ে ইতিবাচক অগ্রগতি রয়েছে। দ্বিতীয়, সরকারি পর্যায়ে আলোচনা ব্যাহত রয়েছে। নতুন কর্মী নিয়োগের পথ আরও সহজ করার চেষ্টা চলছে। তৃতীয়, এখনও সতর্ক থাকা জরুরি। সরকারি ঘোষণা ছাড়া কোনো কাজ অতিরিক্ত টাকা লেনদেন করা উচিত নয়। চতুর্থ, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও স্পষ্ট নির্দেশনা বা নতুন ঘোষণা আসতে পারে পরে সংশ্লিষ্ট মহলে আশাবাদ দেখা যাচ্ছে। এই ছিল আজকের মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট। নতুন কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হলে সেটি সবার আগে জানার জন্য নিয়মিত খোঁজ রাখুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।